আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যাকে জান্নাতের মধ্যে পাঠাবো, জান্নাতের মধ্যে পাঠানোর কারণে, জান্নাতের মধ্যে পাঠানোর সময় পানির নহরের মধ্যে গোসল করাবো। ওই গোসল করানোর কারণে তোমার মধ্যে 4 নম্বর একটা পরিবর্তন আসবে, সেটা হচ্ছে তোমার নোংরা চরিত্র পরিবর্তন করে আমার নবী মুহাম্মদের চরিত্র তোমার মধ্যে দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে জান্নাতের মধ্যে পাঠাবো, জান্নাতের মধ্যে পাঠানোর পূর্বে জান্নাতের সম্মুখে পানির নহরের মধ্যে গোসল করাবো। ওই পানির নহরের মধ্যে গোসল করানোর কারণে বান্দার মধ্যে 5টা পরিবর্তন আসবে। এর মধ্যে 5 নম্বর পরিবর্তন হচ্ছে, দুনিয়ার কোনো মানুষ বুড়া হইয়া জান্নাতের মধ্যে যাবে না। আমার আল্লাহ বলেন, 33 বছরের যুবক আর যুবতী বানাইয়া জান্নাত পাঠাইবে। মুহতারাম হাজিরিন, তাহলে এত সমস্ত ঘোষণা কে দিয়েছে? আল্লাহ। আমার ভাইয়েরা, এই হচ্ছে 3 নম্বর পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাজ করবা একটা পুরস্কার দিব 5টা। এর মধ্যে 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। 1 নম্বর পুরস্কার জাহান্নাম থেকে মাফ করবেন। 2 নম্বর পুরস্কার অন্তরের সমস্ত গুনাহ খাতা মাফ করবেন। 3 নম্বর পুরস্কার জান্নাত নসিব করবেন। এবার 4 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ যাকে জান্নাতের মধ্যে পাঠাবো, আমি আল্লাহ তাকে 5টা পুরস্কার দিব। এর মধ্যে 4 নম্বর পুরস্কার হচ্ছে, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। আমি আল্লাহ যাদেরকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ যারা একটা করবে, পুরস্কার দিব 5টা। এর মধ্যে 4 নম্বর পুরস্কার হচ্ছে মুসলিম জাতি এবং বিদর্ভীদের মধ্যে, কার মধ্যে? মুসলমানের মধ্যে এবং বিদর্ভীদের মধ্যে যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। আমার আল্লাহ বলেন, আমি ওই সমস্ত মুসলমানদেরকে জয় দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই দিনই মাহফিল, জান্নাতি মাহফিলের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন, দিনী কথাবার্তাগুলি শোনার মতন তৌফিক দিয়েছেন। এই জন্য নিজের অন্তরের অন্তঃস্থল থেকে আবেগটাকে উজাড় করে উচ্চ সুরে কালিমাতু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে দামি যে নিয়ামত, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দৌলতে ঈমান নসিব করেছেন, অর্থাৎ আমাদেরকে ঈমানদারের কুলে জন্ম দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঈমানদারের কেমন দাম, কেমন দাম! মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত, যেই সমস্ত ঈমানদার ন্যূনতম ঈমান নিয়ে কবরের মধ্যে যাবে, সামান্য পরিমাণ ঈমান ওয়ালাকে আল্লাহ তাআলা যেই জান্নাতটা দিবেন, এই জান্নাতটা হবে এই 10টা দুনিয়ার যেই পরিমাণ জায়গা, সেই পরিমাণ জায়গা। 10টা দুনিয়া মিলিয়া যেই পরিমাণ জায়গা হবে, ন্যূনতম ঈমান নিয়ে যেই ব্যক্তি মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণ জায়গা জান্নাতের মধ্যে দান করবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, শুধু তাই না, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে এত দাম, এত সম্মান দিয়েছেন। ওই ঈমানদার যদি তার সেই কণ্ঠ দিয়ে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে পারে, তেলাওয়াত করার কারণে প্রতিটা হরফে হরফে তার আমলনামার মধ্যে 10টা নেকি লিখিয়া দেন। 2 নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাকে সবচেয়ে দামি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আপনি আমার পয়গম্বর, আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দামি নবী। নবীজি ফরমান হাশরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের মধ্যে যাব না ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার বাবা পয়গম্বর আদম আলাইহিস সালামকে বলবেন, আদম যাও যাও জান্নাতের মধ্যে যাও। জান্নাতের মধ্যে যাবেন, দরওয়াজার মধ্যে গিয়ে গেটের মধ্যে গিয়ে ডাক দেবেন, হে জান্নাতের পরী দরওয়াজা খুলো, গেট খুলিয়া দাও। ভিতর থেকে আওয়াজ আসবে, কে তুমি? বলবে আমি পয়গম্বর আদম। দরওয়াজা খোলা হবে না। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ যাও জান্নাতের মধ্যে চলে যাও। দাউদ আলাইহিস সালাম যাওয়ার পরেও দাউদ আলাইহিস সালামের জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে না। এইভাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠাইবেন, একই অবস্থা, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে না, বরং সে জান্নাত থেকে আওয়াজ আসবে। হযরত আদম আলাইহিস সালাম আসলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম আসলেন, হযরতে মূসা পয়গম্বর আসলেন, আখিরি জামানার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবে? সেই দামি নবীর উম্মত আপনি আমি হয়েছি। এই জন্য সবাই খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত উঠান। মাশাআল্লাহ, আমার এক চাচা হুশে নাই জুসে, উনি হাত উঠাইছেন। যাই হোক, ওনার উদ্দেশ্য ভালো। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, উদ্দেশ্য ভালো। আল্লাহ তাআলা আমার চাচাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এটা কিন্তু আমার আলোচনা নয়। আমি আপনাদের সম্মুখে সূরাতুস সফ 28তম পারা থেকে 3খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই আয়াত নিয়ে হচ্ছে, যেহেতু তাফসির মাহফিল, এই জন্য তাফসির যেইভাবে করতে হয় সেইভাবে করার জন্য আমি আপনাদের সম্মুখে চেষ্টা করিব। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুস সফ থেকে, এই আয়াতের একটা শানে নজুল আছে। তার শানে নজুলটা কি? শানে নজুলটা আগে যদি আমি বুঝি, তারপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন, আমাদেরকে কি দিতে চাচ্ছেন, সেই দিকে আমরা আলোচনা করতে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, এই আয়াতের একটা শানে নজুল রয়েছে। পয়গম্বরের সাহাবী হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জান্নাতে যেতে চাই। তবে জান্নাতে যাওয়ার জন্য আমার 5টা বাধা। কয়টা বাধা? জান্নাতে যাওয়ার জন্য আমার 5টা বাধা। ওগো নবীজি, 1 নম্বর বাধা হচ্ছে আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনো উত্তর দিলেন না। এবারে সাহাবী 2 নম্বর প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতের মধ্যে যেতে চাই, তবে জান্নাত যাওয়ার জন্য আমার 5টা বাধা। এর মধ্যে 2 নম্বর বাধা হচ্ছে আমি আমার যৌবনকে কর্তন করতে চাই। যৌবনকে কর্তন করতে চাই। এই যৌবন যাদের নাই তারা বুঝে যৌবন কত দাম। কত হসপিটাল, ইউনানি ফার্মেসি দেখায় একমাত্র এই যৌবনের জন্য। মায়ার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী, না না না, আমি তোমাকে সেই অনুমতি দিতে পারবো না। ওয়াশাবু নাশা ফি ইবাদাতিল্লাহ। মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবী, হাশরের ময়দানে যেই দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না,
ওই দিন রব্বুল আলামিন 7 গ্রুপ মানুষদেরকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। এর মধ্যে এক দল হচ্ছে ওয়াশাবু নাশাফি ইবাদাতিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ও সাহাবী, যারা যৌবন বয়সে, যুবক বয়সে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করেছে, ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ পাকের কাম করেছে। যেমন আপনাদের এলাকার কৃতি সন্তান কাপ্তান, সে একজন বিদেশ প্রবাসী, সে তাকে ইউরোপ কান্ট্রিতে, তার মতন কত ছেলেরা, কত যুবক, কত নাচ গানের মধ্যে লিপ্ত আছে, কিন্তু আল্লাহ তার মেধা দিয়েছেন, তার বেন দিয়েছেন, সে বুঝতে পেরেছে গান কি জিনিস এবং মাহফিল কি জিনিস। এই জন্য আল্লাহ তাকে দিনের জন্য কবুল করে এই তাফসির মাহফিল উপহার দিয়েছে, যাতে করে আপনারা দিনের কথাবার্তা শুনতে পারেন, ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, শুনুন, নবীজি ফরমান, না তোমাকে আমি 2 নম্বর অনুমতি দিতে পারবো না। এবার সাহাবী উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জান্নাতের মধ্যে যেতে চাই, জান্নাতের মধ্যে যেতে চাই, তবে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমার 5টা বাধা। এর মধ্যে 3 নাম্বার বাধা হচ্ছে, 3 নাম্বার বাধা হচ্ছে গো পয়গম্বর, আমি সারাটা দিন রোজা রাখতে চাই আর সারাটা রাত্র নফল ইবাদত বন্দি করে কাটিয়ে দিতে চাই। মায়ের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, না না, তোমাকে আমি সেই অনুমতি দিতে পারবো না। কেননা তোমার উপরে অনেকের হক রয়েছে। প্রথমত তোমার নফসের একটা হক রয়েছে, দ্বিতীয়তে তোমার বিবির একটা হক রয়েছে, তৃতীয়তে তোমার বাচ্চাদের একটা হক রয়েছে। অতএব তোমাকে আমি সেই অনুমতি দিতে পারবো না। মায়ের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী, তুমি সারা রাত্র ইবাদত বন্দেগী না করে যদি এশারের নামাজ খান জামাতের সাথে পড়িয়া ঘুমিয়ে যাইতে পারো, এর কারণে আল্লাহ তাআলা অর্ধরাত্রি পর্যন্ত জাগ্রত হয়ে নফল ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব, এই সওয়াবটা আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে লিখিয়া দিবেন। আর যদি তুমি জামাতের সাথে ফজরের নামাজ পড়তে পারো, আল্লাহ রব্বুল আলামিন সারা রাত্র জাগ্রত তাকিয়া ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তোমার আমলনামার মধ্যে লিখিয়া দিবেন। আর দিনের বেলা যদি তুমি কামাই রুজি করে তোমার বিবি বাচ্চার জন্য টাকা উপার্জন করো, তোমার বিবি বাচ্চা খাইতে পারবে, এর কারণে আমার আল্লাহ শুধু তোমার আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকবে। 3 নম্বর অনুমতি নবীজি দিলেন না। এবার সাহাবী হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জান্নাতের মধ্যে যেতে চাই, জান্নাতের মধ্যে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার জন্য কয়টা বাধা? 5টা বাধা। এর মধ্যে 4 নাম্বার বাধা হচ্ছে, আমি সমস্ত সুস্বাদু খাবারগুলি পরিহার করতে চাই। মায়ের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবী, না না না, তোমাকে আমি সেই অনুমতি দিব না, সেই অনুমতি আমি তোমাকে দেব না। কেন জানো? আমি তোমাকে সেই অনুমতি দিব না, আমি তোমাকে সেই অনুমতি দিতে পারবো না। কারণ হচ্ছে, যারা নাকি লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগিতা পছন্দ করে না, বৈরাগিতা পছন্দ করে না, ও সাহাবী, তোমাকে আমি সেই অনুমতি দিতে পারবো না, আমি অনুমতি দিতে পারবো না। আমাদের সমাজের মধ্যে দেখবেন একদল লোক মাথার মধ্যে লাল শালু বাঁধে কিনা বাঁধে না, লাল শালু বাঁধে, কোমরের মধ্যে লাল শালু বাঁধে, পাহাড়ে পাহাড়ে ঘুরে, জঙ্গলে জঙ্গলে ঘুরে, গ্রামে গ্রামে ঘুরে, সংসারের কোনো খবর রাখে না। আল্লাহ নবী বিশ্বনবীর কাছে আইসা বলল, গো নবীজি, 4 নম্বর অনুমতি চাই, আমি বৈরাগী হতে চাই। বৈরাগী হচ্ছে বিবি বাচ্চা সারিয়া মাঠে ময়দানে ঘুরে, তাদের কোনো খবর রাখে না,
আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগীতা পছন্দ করে না, অতএব আমি তোমাকে সেই অনুমতি দিতে পারবো না। এবার সাহাবী বাধ্য হয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জান্নাতের মধ্যে যেতে চাই। জান্নাতের মধ্যে যাওয়ার জন্য 5টা বাধা, এর মধ্যে 5 নাম্বার বাধা হচ্ছে সমস্ত সুস্বাদু খাবার পরিহার করতে চাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার সাহাবী তোমাকে সেই অনুমতি দিতে পারবো না, কেননা আমি খেয়েছিলাম একবার মধু। কি খেয়েছিলাম? মধু খেয়েছিলাম। আমার আল্লাহ আমার জন্য মধু খাওয়া হালাল করেছিল, আর ওই মধু খাওয়ার দৃশ্যটা আমার অপর 2 জন স্ত্রী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা 2 জন আমি মাইমুনার ঘরে মধু খেয়েছিলাম। এই দৃশ্যটা দেখার পরে তারা মনে মনে ভাবছে আজকে নবীজি আমাদের ঘরে আসলে নবীজিকে একটু শিক্ষা দিব। যখন আল্লাহ নবী বিশ্বনবী হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আসলেন, এমনিতে 2 জন বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনি কি খাইলেন? আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি খাইলাম মধু, আমার স্ত্রীরা বলতেছে মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। তখন আমি রাগের বশত বলেছিলাম আমি আর মধু খাইব না। সাথে সাথে আমার আল্লাহ সূরাতুত তাহরিমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন ওগো নবীজি আমি আল্লাহ যে সমস্ত খাবার তোমার জন্য হালাল করে দিয়েছি ওইগুলি কেন আপনি আপনার নিজের থেকে হারাম করতেছেন? ও আমার সাহাবী না না না, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। এবার যখন সাহাবী 5টা অনুমতি চাইল, কিন্তু নবীজি তাকে অনুমতি দিলেন না। এবার ভারাক্রান্ত মন নিয়ে ব্যতীত নিয়ে হাজির হয়ে গেলেন, বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আপনার সাহাবীকে বিদায় করে দিয়েছেন, সে জান্নাতে যেতে চেয়েছিল, আপনি অনুমতি দেন নাই। তাকে সহ আনেওয়ালা সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন তারা যেন জান্নাত যাওয়ার জন্য এত পাগল পারা হয় না। তাদেরকে আল্লাহ তাআলা একটা কাজের কথা বলতেছেন। কয়টা কাজের কথা? একটা কাজের কথা বলতেছেন। যদি একটা কাজ করতে পারে বিনিময়ে আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন 5টা পুরস্কার দিবেন। কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম على تجارة تنجيكم من عذاب أليم। আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা কাজ বলতেছেন, পুরস্কার কয়টা? 5টা। আমরা বাংলাদেশের মানুষ, কোন জায়গার মানুষ? বাংলাদেশের মানুষ খুব স্বার্থপর, অর্থাৎ স্বার্থকে খুব ভালোবাসে। যেই জায়গায় তার স্বার্থ থাকে ওই জায়গাতে তার কদম পড়ে, ঠিক কিনা? তাহলে আসুন কাজটা বলবো পরে, আগে আমাদের জন্য যে 5টা লাভের কথা আল্লাহ বলছেন সেই লাভটা কি আমরা জানিয়া নেই। দুনিয়াতে আমরা তো এই যে ক্ষেত গৃহস্থির মধ্যে কাজ করাই কিনা করাই না? কাজ করাই। আমাদের বাড়ির মধ্যে যদি মানে কাজের দরকার হয় শ্রমিক আনি কিনা আনি না? আমরা আনি। কিন্তু এই যে আপনারা এতজন বাবাজি আছেন, কে বলতে পারবেন যে আমার বাড়িতে মেস্তরে কাজ করছে একদিন আমি রোজ দিছি 5 দিনের? কয়জনে বলতে পারবেন? একজন না। কিন্তু আমার আল্লাহ কেমন দয়াবান, কেমন দয়াবান মালিক! আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শুধুমাত্র একটা কাজ করবা, বিনিময়ে 5টা পুরস্কার দিব। 5টা পুরস্কার বড় দামি দামি। 1 নম্বর পুরস্কার হচ্ছে তুনজিকুম মিন আযাবিন আলী, করতে জাহান্নামের আগুনটা হয়ে গেল একেবারে লাল। লাল হওয়ার পরে নবীজি আল্লাহ তাআলা বললেন ও মালিক আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করতে থাকো। আল্লাহ পাকের আদেশ পাইয়া দ্বিতীয়বারের মতো মালিক ফেরেশতা জাহান্নামকে উত্তপ্ত করতে লাগলেন, যার কারণে জাহান্নামের আগুন হয়ে গেছে একেবারে সাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মালিক জাহান্নামকে আরো উত্তপ্ত করতে থাকো। তৃতীয়বারের মতো আরো 1000
বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তপ্ত করতে লাগলেন, যার দরুন জাহান্নামের আগুন হয়ে গেল একেবারে কালো। এমন কালোর কালো হয়েছে, এক সুতা পরিমাণ অপর পার্শ্বে কি আছে সেটাও বান্দা দেখতে পারবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যারা কাজ করবে একটা পুরস্কার দিব 5টা। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার হচ্ছে তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নাম থেকে মুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যারা কাজ করবে একটা, আমি আল্লাহ পুরস্কার দিব 5টা। এর মধ্যে 2 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ বলেন, বান্দারে একটা কাজ করলে 5টা পুরস্কার দিব। 2 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। কি মাফ করবেন? গুনাহ। তো গুনাহ যদি আমাদের মাফ হয়ে যায়, আপনারা বলেন ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে? জাহান্নামে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষের অন্তরের মধ্যে গুনাহ নাই। গুনাহমুক্ত এমন কোনো অন্তর নাই, গুনাহমুক্ত এমন কোনো অন্তর নাই। শাররুল উমুরে মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। মানুষ আজকে নিত্য নতুন দিনের নামে কত কৌতুক কাহিনী বানায়, কত কিছু বানায়, সব কিছু হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, ওই সমস্ত বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সমস্ত পথভ্রষ্টবাসী হবে জাহান্নামের অধিবাসী। অর্থাৎ গুনার কোনো শেষ নাই। আজকে মানুষ উঠতে করে গুনাহ, বইতে করে গুনাহ, হাঁটতে করে গুনাহ, তাকাইলে করে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পাশে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, যেদিকে তাকায় শুধু গুনার। একটা গুনাহ বললে 7,000 বছর জাহান্নাম, একটা মিথ্যা কথা বললে কয় হাজার বছর জাহান্নাম, 7,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। মনে হয় আমরা নগরবাসী মিথ্যা কথা বলি না, বলিনি। অন্য কেহ লাগবে না, পর লাগবে না। সন্তান বাবার কাছে কত মিথ্যা কথা বলে কি বলে না? সন্তান হইয়া বাবার কাছে মিথ্যা কথা বলে। অথচ বাবা এমন একজন বাবা, সন্তান একটা লস করলো, বাবা মনের মধ্যে ব্যথা নেয় না। সন্তান একটা ক্ষতি করলো, বাবা তাকে আঘাত দিতে চায় না। কেন আঘাত দিতে চায় না? সন্তানই হচ্ছে আমার কলিজা, সন্তানই হচ্ছে আমার জীবন এবং মরণ, ঠিক কিনা? অতএব আমার সন্তান একটা ক্ষতি করছে, এটা মানিয়া নেয়। ওই বাবার কাছে পর্যন্ত মিথ্যা কথা বলে কি বলে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমন কোন অন্তর নাই যে অন্তরের মধ্যে গুনাহ নাই। মানুষ মিথ্যা কথা বলে গুনাহ করে। শুধু তাই না, আজকে যুব সমাজের অবস্থা একেবারে শেষ। নাচ গান দেখিয়া গুনাহ করে। এই দেখেন ফেসবুক চালাইতেছে, ভিডিও দেখিয়া গুনাহ করতেছে, কি করতেছে না? গুনাহ করতেছে। পরনারীর প্রতি তাকাইয়া গুনাহ করতেছে। আমার আল্লাহ বলেন, বান্দারে যারা গুনাহ মুক্ত অন্তর নিয়ে আসো, কাজ যদি করতে পারো একটা, আমি আল্লাহ পুরস্কার দিব 5টা। 2 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার অন্তরের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 3 নাম্বার পুরস্কার, রে বান্দা তোমরা যারা কাজ করবা একটা, পুরস্কার দিব 5টা। এর মধ্যে 3 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়ায়ুদখিলকুম জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। জান্নাত কি দিবে? জান্নাত চান কে কে হাত উঠান? জান্নাত চান কে কে হাত উঠান? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আমার বাবাজিরা, ভাইয়েরা, এই জান্নাত পেতে হলে কাজ করতে হবে কয়টা? কাজ করতে হবে একটা। জান্নাত পেতে হলে কাজ করতে হবে একটা। জান্নাত নিয়ে বলেন, দেখবে দূরের কথা, শুনবে দূরের কথা, আজ পর্যন্ত তার অন্তর কল্পনা জল্পনা হয় নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পাঠাইবেন, জান্নাতের সম্মুখে 2টা নহর থাকবে। কয়টা নহর থাকবে? 2টা নহর থাকবে। আল্লাহ তাআলা যাকে জান্নাতে পাঠাইবেন, ওই 2 নহরের মধ্যে একটা নহর হবে পানির, আর একটা হবে মধুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বান্দা বান্দি রে, আমি আল্লাহ যাকে জান্নাতের মধ্যে পাঠাইব ওই জান্নাতের সম্মুখে পানির নহরের মধ্যে তোমাকে গোসল করাবো। গোসল করানোর কারণে 5টা পরিবর্তন হইবে। কয়টা পরিবর্তন? বান্দার মধ্যে 5টা পরিবর্তন হইবে। 1 নাম্বার পরিবর্তন হচ্ছে সমস্ত মানুষ বাবা আদমের মতো বডি সুডা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দি শ্রবণ করে শুনে রাখা, আমি আল্লাহ যাকে জান্নাতের মধ্যে পাঠাবো, জান্নাতের সম্মুখে পানির নহরের মধ্যে গোসল করাবো। গোসল করানোর মধ্যে আমার বান্দার মধ্যে 5টা পরিবর্তন আসবে। এর মধ্যে 2 নম্বর পরিবর্তন হচ্ছে আমার বান্দা সুন্দর হওয়ার জন্য দুনিয়াতে কত সুনু পাউডার আলতা ব্যবহার করে কিনা করে না। আমার আল্লাহ বলে ওই জান্নাতের সম্মুখে পানির নহরের মধ্যে গোসল দেওয়ার কারণে তোমার চেহারাটা পয়গম্বর ইউসুফ নবীর মতো হয়ে যাবে। শুধু তাই না রে বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ যাকে জান্নাতের মধ্যে পাঠাবো, জান্নাতের মধ্যে পাঠানোর সময় ওই পানির নহরের মধ্যে গোসল করাবো। পানির নহরের মধ্যে গোসল করার কারণে তোমাদের মধ্যে 5টা পরিবর্তন আসবে। এর মধ্যে 3 নাম্বার পরিবর্তন হচ্ছে আল্লাহ তাআলা আপনি আমার কণ্ঠটার পরিবর্তন করে দিবেন। দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার কাছে ডাক দেবে, বলে মালিক আমারে তো বানাইসলা দয়া করে যদি আমার কণ্ঠটা আনসারি সাহেবের মতো বানায় দিতা, দয়া করে আমার কণ্ঠটা যদি আয়ুব বাচ্চুর মতো বানায় দিতা, দয়া করে আমার কণ্ঠটা যদি কারি বাসিতের মতো বানায় দিতা। ঠিক কিনা বলে না? আমার আল্লাহ বলে, আমি যাদেরকে জান্নাতের মধ্যে পাঠাবো, পানির নহরের মধ্যে গোসল করাবো, তার মধ্যে 5টা পরিবর্তন আসবে। এর মধ্যে তার 3 নম্বর পরিবর্তন হচ্ছে তার কণ্ঠটা পয়গম্বর দাউদ আলাইহিস সালামের মতন বানিয়ে দিবেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিলেন? দাউদ আলাইহিস সালামের উপর যেই কিতাব নাজিল করা হয়েছিল তাওরাত, ওই কিতাবটা যখন তিনি তেলাওয়াত করতেন, উনার তেলাওয়াত কণ্ঠ শোনার জন্য আকাশের পাখিরা উড়ে যাইত। ওই পাখিগুলি জমিনের মধ্যে চলে আসতো। যখন তিনি তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলি পাড়ের মধ্যে চলে আসতেন। বলেন সুবহানাল্লাহ। এমন কণ্ঠ আপনি আমার আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ যাদেরকে জান্নাতের মধ্যে পাঠাবো, ওই জান্নাতের মধ্যে পাঠানোর সময় পানির নহরের মধ্যে গোসল দেওয়াবো। ওই পানির নহরের মধ্যে গোসল দেওয়ার কারণে বান্দার মধ্যে 5টা পরিবর্তন হবে। এর মধ্যে 4 নাম্বার পরিবর্তন হচ্ছে, ওরে বান্দা দুনিয়াতে দেখবে মানুষ যখন নির্বাচনের মধ্যে দাঁড়ায়, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, অথবা এমপি হোক, মন্ত্রী হোক, মানুষের স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। বলে কিনা বলে না? বলে, অথচ নামাজ পড়ে না 1 ওয়াক্ত। ঠিক কিনা? মনে হয় আপনাদের নগরের মধ্যে নাই, আমাদের এলাকার মধ্যে আছে। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যাকে জান্নাতের মধ্যে পাঠাবো, জান্নাতের মধ্যে পাঠানোর কারণে, জান্নাতের মধ্যে পাঠানোর সময় পানির নহরের মধ্যে গোসল করাবো। ওই গোসল করানোর কারণে তোমার মধ্যে 4 নম্বর একটা পরিবর্তন আসবে। সেটা হচ্ছে তোমার নোংরা চরিত্র পরিবর্তন করে আমার নবী মুহাম্মদের চরিত্র তোমার মধ্যে দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে জান্নাতের মধ্যে পাঠাবো, জান্নাতের মধ্যে পাঠানোর পূর্বে জান্নাতের সম্মুখে পানির নহরের মধ্যে গোসল করাবো। ওই পানির নহরের মধ্যে গোসল করানোর কারণে বান্দার মধ্যে 5টা পরিবর্তন আসবে। এর মধ্যে 5 নম্বর পরিবর্তন হচ্ছে দুনিয়ার কোনো মানুষ বুড়া হইয়া জান্নাতের মধ্যে যাবে না। আমার আল্লাহ বলেন, 33 বছরের যুবক আর যুবতী বানাইয়া জান্নাত পাঠাইবে। মুহতারাম হাজিরিন, তাহলে এত সমস্ত ঘোষণা কে দিয়েছে? আল্লাহ। আমার ভাইরা, এই হচ্ছে 3 নম্বর পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাজ করবা একটা পুরস্কার দিব 5টা। এর মধ্যে 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। 1 নম্বর পুরস্কার জাহান্নাম থেকে মাফ করবেন। 2 নম্বর পুরস্কার অন্তরের সমস্ত গুনাহ খাতা মাফ করবেন। 3 নম্বর পুরস্কার জান্নাত নসিব করবেন। এবার 4 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ যাকে জান্নাতের মধ্যে পাঠাবো, আমি আল্লাহ তাকে 5টা পুরস্কার দিব। এর মধ্যে 4 নম্বর পুরস্কার হচ্ছে
তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। আমি আল্লাহ যাদেরকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ যারা একটা করবে পুরস্কার দিব 5টা। এর মধ্যে 4 নাম্বার পুরস্কার হচ্ছে মুসলিম জাতি এবং বিদর্ভীদের মধ্যে, কার মধ্যে? মুসলমানের মধ্যে এবং বিদর্ভীদের মধ্যে যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। আমার আল্লাহ বলেন আমি ওই সমস্ত মুসলমানদেরকে জয় দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এবং বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ফাতহুন করিব। কাজ যারা করবা একটা, পুরস্কার দিব 5টা। এর মধ্যে 1 নম্বর পুরস্কার হচ্ছে সেই বিজয়টা হচ্ছে অতি নিকটবর্তী। সুবহানাল্লাহ। তাহলে কাজ করব কয়টা ভাই? একটা। পুরস্কার পাবো কয়টা? 5টা। 1 নম্বরে আল্লাহ আমাদেরকে কি দিবেন? জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। 2 নম্বরে গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বরে জান্নাত নসিব করবেন। 4 নম্বরে বিধর্মী মুসলমানের মধ্যে যুদ্ধ হলে মুসলমানদেরকে জয় দিবেন। 5 নম্বরে সেই জয়টা হচ্ছে অতি নিকটবর্তী। যেমন এই যে গত কয়েকদিন আগে আপনারা দেখছেন না, ভারতের মুস্কান নামক এক মেয়ে, দেখছেন তো? শতাধিক হিন্দু ছেলেদের সম্মুখে নারায়ে তাকবীরের স্লোগান আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে সে উড্ডীন বলিষ্ঠ কণ্ঠে গিয়েছিল। ঠিক কিনা? এটা কিসের নিদর্শন? আমার আল্লাহ বুঝিয়ে দেয় আমি যে মুসলমানদেরকে জয় লাভ করাবো, আমি যে মুসলমানদেরকে বিজয় দিব, মাঝে মধ্যে আমি দেখাই, মাঝে মধ্যে টুকা দিয়ে বুঝাই মুসলমানদেরকে কেমন বিজয় দান করব। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, এখন কাজটা কি জানতে রাজি আছেন তো? কাজটা জানতে রাজি আছেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ব্যবসাটা তেমন কোনো কঠিন না, কাজটা তেমন কোনো কঠিন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা ঈমান এনেছো আমার প্রতি, যারা ঈমান এনেছো আমার নবীর প্রতি, তোমার জান এবং মাল নিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদ করতে রাজি আছেন কে কে? হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। এখন জিহাদ কি? খালি বাতিলের বিরুদ্ধে আপনি তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করবেন সেটার নাম জিহাদ নয়। এই যে আপনারা পাশে যাকে দেখতে পারছেন, উনি হয়তো এখনো আমাকে চিনেন নাই, কিন্তু উনি যখন অনেক বড়, আমি তখন অনেক ছোট। অর্থাৎ ক্লাস 2তে আমি যখন পড়ি, তিনি ক্লাস 8-এ পড়েন। শুধু তাই না, বাসিয়াপাড়া মাদ্রাসা আমার একটা পরিচয় আসলো বড় হুজুরের বাইক নিয়ে, এখন উনার চিনা হয়তো স্মরণ হয়ে গেছে। সারা মাদ্রাসার মধ্যে 1 নম্বর ছাত্র যিনি হইতেন উনি হচ্ছেন আমার আল আমিন ভাই। বলেন মারহাবা। আমি উনাকে সভাপতি হিসাবে শুধু গ্রহণ করলাম না, আমার পরম শ্রদ্ধা বাদন বড় ভাই হিসাবে গ্রহণ করলাম। আমার ইমাম সাহেব আমরার এলাকার, উনার বাড়ি খাটকাল, হুজুরের বাড়ি খাটকাল। উনি আইসা বলতেছেন আমি আজকে খাটকালিয়ে হুজুরের প্রতি নামাজ পড়ছি পিছনে। উনি যখন আসলেন, শেখ আরিফুল ইসলাম কাপ্তানরা ঘরের মধ্যে ফার্স্ট দেখে আমি চিনতে পারছি উনি আমার আলামিন ভাই। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মধ্যে উনি আসছেন। আমি তো ভুলেও ভাবছি না এই ব্যক্তি এত নিচে ঈশাদি ইমামতি করবেন, কারণ উনার ছাত্র জীবন তালাশ করলে আপনাদের চৌকি দিয়ে পানি আসবে। আমরা অনেক বাদ ছাত্র ছিলাম, একেবারে বাদ না, কারণ উনি তো সাক্ষী আছে। তো সারা মাদ্রাসায় আল আমিন ভাই 1 নম্বর হইতেন। তখন তো আমরা ছাত্র ছিলাম হিসেবে আল আমিন ভাই বলতাম। যাই হোক, আল্লাহ তাআলা প্রায় 10 বছর পরে ভাইয়ের সাথে আমাকে দেখা করাইছেন। আমার ভাইয়েরা, বাবারা, কাজ হচ্ছে একটা, আমার জান এবং মাল দিয়ে আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতাম। এই যে আমার গায়ে আল্লাহ শয়তান দিয়েছেন, শয়তান কি দিয়েছেন? যেই শয়তানটা আমার রোগে রেশায় রেশায় ঘুরে, রক্তে রক্তে ঘুরে, ওই শয়তানটা আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, ওরে মালিক, বনি আদমদেরকে এমনভাবে দুঃখা দিব, এমনভাবে গুনাহের মধ্যে লিপ্ত করাবো, যেই গুনাহের কারণে জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আমার আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, ঠিক আছে তুই গুনাহ করাবে 100টা,
টাকা। আর আমার বান্দা যদি একবার তওবা করে আমি আল্লাহ তারে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে নিব। আমার ভাইরা, এই যে শয়তান, ওই শয়তানটা আমাদেরকে সব সময় ধোঁকা দিচ্ছে। তুই নামাজ পড়িস না, তুই নেক কাজ করিস না, মাহফিলের মধ্যে যাইস না, কোরআন হাদিস পড়িস না, কোরআন হাদিসের পড়া শুনিস না, উলামায়ে কেরামের কথা শুনিস না। এইভাবে সে ধোঁকা দিতে থাকবো, এইভাবে দুঃখ দিতে থাকবো। কিন্তু যাদের অন্তরটা খোলা তারা বলবে শয়তান দূর হ, দূর হ, না না, তোর ধোঁকা আমি গ্রহণ করব না। এবার বলেন, যারা আমরা নামাজ পড়ি না, মনে হয় এরার জন্য শয়তান শত্রু না বন্ধু? নামাজ পড়েন না আপনি, আপনি শয়তানের বন্ধু হলেন না শত্রু হলেন? বন্ধু হইছেন, কারণ নামাজ না পড়লে খুশি হয় কে? শয়তান। আর নামাজ পড়লে বেজার হয় কে? শয়তান। নামাজ পড়লে আল্লাহ খুশি হন না বেরাজ হন? খুশি হন। না পড়লে আল্লাহ খুশি হন না বেরাজ হন? খুশি হন। তাহলে আপনি যদি নামাজ না পড়েন, মনে করবেন যে আপনি শয়তানকে বন্ধু বানাইছেন, শয়তানকে ভাই বানাইছেন। আর শয়তানকে যদি আপনি ভাই বানিয়ে নেন, বন্ধু বানিয়ে নেন, আপনার জন্য জান্নাত বরাদ্দ না জাহান্নাম? জাহান্নাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, তো শয়তানের চাইবো আপনাকে ধোঁকা দিত, তো ওই শয়তানের ধোঁকা অর্থাৎ শয়তানকে দূর কইরা রাখা, এটার সাথে জিহাদ করার নামও জিহাদ। এটারে দূরে রাখা 24 ঘন্টা আপনার জন্য জিহাদ। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা যেই একটা পরিকল্পনা কৌশল আপনি করবেন, এটা একটা জিহাদ। এই যে রাত্রিবেলা সারা রাত্রি উস পরে, কুয়াশা পরে, তারপরে ফজর আজান যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসুন আমাদের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। আর আপনি বৃদ্ধ বাবাজি, ই দুর্বল শরীরটা নিয়া ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আপনি মসজিদের মধ্যে যাইতেছেন, আপনি শয়তানের সাথে জিহাদ করতেছেন। আর যে যুবক ভাইরা শয়তান বলতেছে উস্কুর কাদা, উস্কুর কাদা, লাইলুন তাওইলুন, লাইলুন তাওইলুন, এ ভাই তুই ঘুমা ঘুমা ঘুমা, রাত আরো অনেক লম্বা আছে, রাত আরো অনেক লম্বা আছে, এই সমস্ত ঢুকা দিয়ে তার ঘুমের ঘরে পালায়। সে শয়তানের ঢুকায় পড়ছে না পড়ছে না? শয়তানের ঢুকার মধ্যে পড়ছে। অতএব ওই শয়তানটাকে দূর করে যারা রাখবে, এই জিহাদটা করো তার জন্য ফরজ। আমার ভাইয়েরা, বাবারা, শুধু তাই না, এখন যদি মুসলমানদের প্রতি আক্রমণ হয়, মুসলমানদের ঈমান নিয়ে চিনমিনে খেলা হয়, মুসলমানদের গ্রন্থ আল কোরআন নিয়ে চিনমিনে খেলা হয়, মুসলমানদের নবী মুহাম্মদকে নিয়ে যদি চিনমিনে খেলা হয়, উলামায়ে কেরামের শানে যদি কোনো বেয়াদবি করা হয়, এইভাবে ইসলাম নিয়ে যদি কোনো বেয়াদবি করা হয়, আমরা যারা মুসলমান আছি ওই সমস্ত দুশমনদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে আমরা জিহাদ করা বা প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? এটাই আল্লাহ বলতেছে যে তোমার জান এবং মাল দিয়ে, তখন কিন্তু যখন আমার জানের জিহাদ আসবে জান দিয়ে জিহাদ করব, যখন মালের জিহাদ আসবে মাল দিয়ে কি করব ভাই? জিহাদ করব। এই যে আপনি একটা টাকা আল্লাহর রাস্তায় খয়রাত করেন, সদকা করেন, এটা হচ্ছে মালি জিহাদ। এটা হচ্ছে কি জিহাদ? মালি জিহাদ। অথবা ইসলাম রক্ষার জন্য যুদ্ধ শুরু হয়ে গেছে, ওই যুদ্ধের তরবারি কেনার জন্য আপনার টাকা দিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে আপনার মালি জিহাদ। সেই কথাটা আমার রব্বুল আলামিন বলতেছেন যে তোমার জান এবং তোমার মাল দিয়ে কার রাস্তায় জিহাদ করো? স্বয়ং আল্লাহ পাকের রাস্তায় যদি জিহাদ করতে পারো, এই যে একটা কাজের কথা আল্লাহ বলছেন, এই যে একটা বাণিজ্যের কথা আল্লাহ বলছেন, সেটা যদি তুমি করতে পারো, পুরস্কার কয়টা? 5টা। পুরস্কার কয়টা? 5টা। কাজটা খুবই কঠিন, কাজটা খুবই কঠিন। আর ভাই, আমার জানের মালিক কে? আমার মালের মালিক কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আমার জান, আমার মাল এর মালিক কে? আল্লাহ। কিন্তু বলে এখন যদি আমি বলি হুজুর আমি তো আমার জান নিয়ে বেটাগিরি চলতেছি, আমি তো আমার বাফাইলা সম্পদ আমি যে ভাই মনে হয় সে ভাই আমি উড়াইতেছি, তাহলে এটার মালিক আল্লাহ হলেন কিভাবে? আর এটা আমি পাইলাম বা কিভাবে? এটা আপনি পাইছেন কিভাবে? এটা হচ্ছে আপনার জন্য আমানত। এটা হচ্ছে কি আপনার জন্য?
আমানত। আল্লাহ তাআলা আপনাকে আমানত দিয়েছেন। কারণ হচ্ছে আপনি যদি বলেন আমি জান্নাত পেতে চাই, তাহলে আল্লাহ তো আর আগেই বলছেন, ওরে বান্দা, তোমার জান এবং তোমার মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত কিনে নিলাম। কি কিনে নিলাম? জান্নাত কিনে নিছি। তাহলে আমার জান এবং মালের বিনিময়ে যদি আল্লাহ জান্নাত কিনে নিয়ে থাকেন, তাহলে এই যে জান এবং মাল, এটা আপনি আমার জন্য আমানত নি না? আমানত না? আমানত। এখন যদি আমি আমানতের খেয়ানত করি, লা আমানাতাকা লিমান লা ঈমানা, যেই ব্যক্তি আমানতদারিতা রক্ষা করে না ওই ব্যক্তির ঈমান ঠিক থাকে না, ঠিক কিনা? এবার আপনার কাছে একজনে 10,000 টাকা করজ দিয়েছে, কর্জা দিয়েছে, অথবা রাখার জন্য দিছে আপনার কাছে, কিন্তু আপনি এমন একজন লুবি ব্যক্তি হইলেন, তার আমানতটা খেয়ানত করে ফেললেন, এর কারণে আপনার ঈমান থাকবে না যাইবে? যাইবে। তাহলে আমাদের মধ্যে এই রোগ মনে হয় আমাদের সমাজের মধ্যে নাই, যদিও আপনাদের নগরের মধ্যে না থাকে, কিন্তু অন্যান্য এলাকার মধ্যে আছে। অতএব আমানতের খেয়ানত করতে পারবে না। আল্লাহ আমার জান দিয়েছে, আল্লাহ আমার মাল দিয়েছে, আল্লাহ এগুলি কিনে নিয়েছে, বিনিময়ে আমাদেরকে কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। এবার যদি আল্লাহ আমাদের জান মাল কিনে নেন আর জান্নাত দিয়ে থাকেন, এখন আমার জানটার মালটা কার রাস্তায় ব্যয় করবো ভাই? আল্লাহ রাস্তায় ব্যয় করব। সেই কথার আল্লাহ তাআলা বলতেছেন, ওরে বান্দা, আমি একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো, যে এই ব্যবসার বিনিময়ে আমি আল্লাহ পুরস্কার দিব 5টা। এখন ব্যবসা আপনি করবেন, ব্যবসা করার জন্য 5টা জিনিসের প্রয়োজন। কয়টা? 5টা। 1 নম্বরে ক্রেতা, 1 নম্বরে ক্রেতা, 2 নম্বরে বিক্রেতা, 2 নম্বরে বিক্রেতা, 3 নম্বরে পণ্য, 4 নম্বরে দ্রব্য, 5 নম্বরে মার্কেট, ঠিক কিনা? ক্রেতা হলেন আমার আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ক্রেতা হলেন আমার আল্লাহ, আর বিক্রেতা হলাম আমরা, আর দ্রব্য হচ্ছে জান্নাত, মূল্য আছে যার কাছে আছে যত, আর মার্কেট হচ্ছে সারাটা দুনিয়া, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, যদি আমরা আল্লাহ তাআলার প্রতি চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াটা সহজ করে দিবেন, আখিরাত সহজ করে দিবেন। অথচ আমরা সেই দিকে না চলিয়া আজকে আমরা নাফরমানি করতেছি, ঠিক কিনা? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে বান্দা, আমি তোমাকে আমার ইবাদত বন্দেগী করার জন্য বানাইলাম, আমার ইবাদত বন্দেগীর জন্য বানাইলাম। অথচ আজকে যুব সমাজ থেকে নিয়ে একবারে মুরব্বী বাবা পর্যন্ত অবস্থা এমন হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তখন আমার জোয়েক ভাইরা বলে না না না, আমার ক্রিকেট খেলাটা সবচেয়ে বড়। সে তার খেলার মধ্যে চলে যায়, নামাজের মধ্যে যায় না, ঠিক কিনা? না না না, আপনি আজকে দুনিয়াতে এমনটা করতে পারেন। ও ভাই, একটা বারের জন্য আপনি চিন্তা করেন, আপনার পিছনে পিছনে মালাকুল মাউত আজরাইল ঘুরতেছে, আজরাইল ঘুরতেছে, ঠিক কিনা? হঠাৎ করে তোমার জানটা আজরাইল নিয়ে যাবে। কখন নিয়ে যাবে সেই সময়টা পর্যন্ত ধার্য নয়, ঠিক কিনা? সময়টা পর্যন্ত ধার্য করা নয়। অতএব দুনিয়াতে সময় থাকতে কাজ করতে হবে কার? জিহাদ করতে হবে, নফসের সাথে জিহাদ করতে হবে, শয়তানের সাথে জিহাদ করতে হবে, ঠিক কিনা? শুধু আপনি আমি বন্ধুর সাথে শত্রুতামি করি, পাড়া প্রতিবেশীর সাথে শত্রুতামি করি, গ্রামে গ্রামে শত্রুতামি করি, এটার নাম জিহাদ না। এটার কারণে কিন্তু শয়তান খুশি হয়, এটার কারণে আল্লাহর আযাব এবং গজব আমাদের উপরে পড়ে। ওইগুলি দূর করতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকতে হবে, একে অপরকে ভাই ভাই মুহাব্বত করতে হবে। নবীজি ফরমান, যারা ভাই ভাইয়ের ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে, ভালোবাসার বন্ধন সৃষ্টি করে, তোমরা জেনে রাখো ওই ব্যক্তি হবে জান্নাতি। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা ইবাদত বন্দেগী করব কার? ইবাদত বন্দেগী করব আল্লাহর। অথচ আজকে আপনি আমি নামাজ পড়তেছি না। আমার আল্লাহ তাআলা বলেন সূরাতুল ফজরের মধ্যে, আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ।
আল্লাহ তাআলা পাপিষ্ঠকে ধরার জন্য উট পেতে বসে আছেন, উট পেতে বসে আছেন। এবারে যদি আমরা প্রশ্ন করি, হুজুর আল্লাহ যদি আমাদেরকে ধরার জন্য বসে আছেন তাহলে ধরেন না কেন? ঠিক না আমার ভাইরা? দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা, অর্থাৎ পরীক্ষার একটা নিয়ম রয়েছে। ছাত্র লিখতেও পারে, নাও লিখতেও পারে। সব ছাত্র ভালোভাবে লিখতে পারে না, ইচ্ছা করলে সে খালি পেপারও দিয়ে দিতে পারে, এটা কোনো শিক্ষক বলতে পারবে না। যেমন মনে করেন একজন ছাত্র লিখছে 1 1 1 1 2 2, কিন্তু 1 2 2 না লিখে 1 2 3 লিখছে। আপনি শিক্ষক হইয়া সেখানে তাকে ভুল ধরার ক্ষমতা নাই। হ্যাঁ, আপনার কাছে যখন ছাত্রের ফারসা আসবে, ওই ফারসার মধ্যে যদি ভুল হয় তাহলে আপনি তাকে নাম্বার কম দিতে পারেন, তাকে ফেল দিতে পারেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে মানুষ নাফরমানি করবে, গুনাহ করবে, আল্লাহ ধরবেন না? ধরবেন না, তবে মাঝে মধ্যে আল্লাহ তাআলা ধরবেন। আল্লাহ তাআলার ধরার জায়গা হচ্ছে হাসর। কোনটা? ধরার জায়গা হচ্ছে হাসর। এই জন্য নবীজি ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওরে আমার উম্মতেরা, কিয়ামতের দিন সর্বপ্রথম রব্বুল আলামিন যেই হিসাব নেবেন সেই হিসাবটা হচ্ছে কি? সেই হিসাবটা হচ্ছে নামাজ। অতএব নামাজ যদি কোনো ব্যক্তি ঠিকঠাক মতো দিতে পারে, হিসাবটা দিতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার যে আরো বাকি হিসাবগুলি রয়েছে ওই হিসাবগুলি আল্লাহ তাআলা সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওয়াজ বেশি দরকার নাই, হুজুরও চলে আসছেন। আজকের এই মাহফিল থেকে একটা ওয়াজ আমরা গ্রহণ করি, আমরা নামাজটা পড়ব না